এখন অনেক গরম পড়ে গেছে, আর গরমের কারণে স্কাল্প ঘেমে যায়, চুলকায়, চুলের গোড়া নরম হয়ে যায়। যখন চুল আঁচড়ান তখন গোছা গোছা চুল উঠে আসে। তো আপনারা যদি এরকম সুন্দর উজ্জ্বল ঝলমলে চুল পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকুন। আজকের রেমেডি তৈরি করার জন্য লাগবে নারকেল তেল। নারকেল তেলের সাথে মাত্র 2টি উপাদান দিয়ে আজকে আমরা দুর্দান্ত একটি হেয়ার রেমেডি তৈরি করব। আর বন্ধুরা, আপনারা জানেন অনেকেই যে নারকেল তেল আমাদের চুলের খাদ্য, চুলকে অনেক হেলদি রাখে, চুলের গোড়ায় পুষ্টি যোগায়। আমাদের চুলগুলো যখন অনেক বেশি নরম হয়ে যায় গোড়া, তখন কিন্তু চুল ঝরে। আর এই চুল পড়াটা বন্ধ করার জন্য আপনারা যদি এক ফোঁটা নারকেল তেল এইভাবে ইউজ করতে পারেন, দেখবেন আপনার চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে এবং চুল পড়া কমবে। তার সাথে সাথে আপনার স্কাল্পের নতুন চুল গজাবে। তো এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো নারকেল তেল। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী এই তেলটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আমি এবার তেলটাকে একদম কম আঁচে গরম করে নেব। তারপরে আমি এর সাথে দিয়ে দেব কারি পাতা। বন্ধুরা, নারকেল তেল আর কারি পাতা এই দুটোকে ভালোভাবে আমাদেরকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখবেন কারি পাতাটা যখন একদম কালার চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এই তেলটা রেডি হয়ে যাবে। তারপরে আমি এর সাথে আরও কিছু উপকরণ দিয়ে দেব। কারি পাতার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা করে নেব। তো কারি পাতা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি উপাদান। আমাদের চুলের গোড়া যেমন শক্ত করে, তেমনি আমাদের চুলকে অকালপক্কতা থেকে রোধ করে। কারি পাতা আমাদের চুলগুলোকে দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে। এবার এটাকে ঠান্ডা হতে দেব কিছু সময়। ঠান্ডা করার পরে আমি এতে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। অনেক সময় দেখা যায় আমরা যখন তেল ইউজ করি, সেই তেলের সাথে কিছুই আমরা ইউজ করি না। তো কিছু যদি মিশিয়ে ইউজ করা যায় তেলটা, তাহলে কিন্তু চুল খুব ভালো থাকে। তো এই তেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরেকটি বিশেষ উপকরণ দেব, আর সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের স্কাল্প ক্লিন রাখে, চুলের গোড়া শক্ত করে, স্কাল্পে চুল পড়া বন্ধ করে, আর নতুন চুল গজাতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। এটা অনেকটা ঠিক হয়, যার কারণে এটা যে কোনো তেলের সাথে আপনি মিলিয়ে ইউজ করতে পারেন। আপনার স্কাল্পে নতুন চুল গজাবে। এবার এই 3টি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যখন নারকেল তেল ইউজ করবেন আপনাদের চুলে, সেই তেলটা একেবারে শুধু শুধু ইউজ না করে কিছু এইভাবে উপকরণগুলো মিশিয়ে যদি ইউজ করতে পারেন, তাহলে আপনাদের চুলগুলো অনেক সুন্দর হবে। আমার মেয়ের চুলে আমি এটা ইউজ করব। আর ওর হচ্ছে ঠান্ডা লেগেছিল, যার কারণে চুলটা অনেকটা রাফ হয়ে গেছে। তো আমি ওর চুলে স্নানের আগে মিশিয়ে দেবো। আর এখন আমি যখন ভিডিও করছি এটা রাত, যার কারণে এখন আমি ওর চুলে এটা ইউজ করব না। আপনারা যখন ইউজ করবেন তখন এক টুকরো তুলোর সাহায্যে ইউজ করে দেবেন। তারপরে হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবেন। এটা রাতেও আপনারা ইউজ করতে পারেন, অথবা স্নানের 1 ঘন্টা আগেও আপনারা ইউজ করে রাখতে পারেন। আপনাদের চুলের যদি খুশকি থাকে সেটা দূর হবে, এবং চুলের আগা ফাটা দূর হবে, চুলের রুক্ষতা দূর হবে। আপনি এভাবে যদি কন্টিনিউ ইউজ করতে পারেন, তাহলে দেখবেন আপনার চুলটা অনেকটা সুন্দর সিল্কি শাইনি হবে। তো দেখুন, ওর চুলে অ্যাপ্লাই করার পরে ও চুলটা শ্যাম্পু করে নিচ্ছে। আর ওর চুলগুলো শ্যাম্পু করার পরে কতটা সুন্দর হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন, শ্যাম্পু করা হয়ে গেছে আর ওর চুলটা দেখুন কতটা সুন্দর সিল্কি হয়েছে। আপনারা যদি এরকম ঝলমলে উজ্জ্বল চুল পেতে চান, তাহলে আমি বলবো একবার হলেও আপনারা এই রেমেডি ব্যবহার করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর এই রেমেডি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনারা সুন্দর উজ্জ্বল ঝলমলে চুল পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। বাই।